আসসালামু আলাইকুম। একাব্বর টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একাব্বর হোসাইন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর অধ্যায় 11-র কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের ভ্রান্ত ধারণা থাকার কারণে তোমাদের এই অধ্যায়ের গাণিতিক ট্রামগুলো তোমরা বেশিরভাগ ভুল করো। এই জন্য এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমার চ্যানেলের সব আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে। শুরু করছি আজকের ভিডিও। তো আমি আজকে আলোচনা করব সিরিজ বা অনুক্রম বর্তনী এবং প্যারালাল বা সমান্তরাল বর্তনীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায়ের যে গাণিতিক, প্রথমে আলোচনা করছি সিরিজ বা অনুক্রম বর্তনী। তো সিরিজ বা অনুক্রম বর্তনী, তার আগে আমরা জানি সার্কিট বলতে কি বোঝায়। একটা বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বা বর্তনী বলা হয়। একটা আদর্শ সার্কিটের 5টা উপাদান আছে, যেমন সোর্স, ও তারপর লোড। 1 নম্বর বৈশিষ্ট্য, আমরা যদি এখানে একটা সিরিজ সার্কিট আঁকাই, এরকম ভাবে যে বর্তনী থাকে সেটা এই যে একটা লোডের দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় লোডের প্রথম প্রান্ত, এবার দ্বিতীয় লোডের দ্বিতীয় প্রান্ত, তৃতীয় লোডের প্রথম, এভাবে যদি পরপর সাজানো থাকে সেটাকে সিরিজ বা অনুক্রম বর্তনী বলা হয়। এই বর্তনীর ক্ষেত্রে যদি এটা ভি হয়, এটা যদি আর1 আর2 আর3 যদি হয়, আর এখানকার যে কারেন্ট সেটা যদি আই হয়, এখানকার কারেন্ট i1, i2, i3 হয়, তাহলে প্রথমে যে বিষয়টা আছে ভি সমান v1 যোগ v2 যোগ v3। এভাবে সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ গুলো, টোটাল যে ভোল্টেজ, সেই ভোল্টেজের মোট ভোল্টেজের যোগফল, ভোল্টেজ গুলো ভাগাভাগি হয়ে যায়। 2 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আর সমান R1 যোগ R2 যোগ R3, অর্থাৎ যে এই মোট যে রেজিস্ট্যান্স, সেটা টোটাল সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল হচ্ছে এই রেজিস্ট্যান্স। এবং 3 নম্বর যে বিষয়, কারেন্টের ক্ষেত্রে I সমান I1 সমান I2 সমান I3, অর্থাৎ এখানকার যে কারেন্ট এখানকার কারেন্টের সমান। এই হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা যদি এখন প্যারালাল সার্কিট বা সমান্তরাল বর্তনী আঁকাই, দেখেন এই যে বর্তনী, আমরা যদি এটা আঁকাই এইভাবে, প্যারালাল বর্তনীর পথ থাকে, যেমন এখান থেকে গেল এখানে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে। তো এই যে একাধিক পথ আছে, এই জন্য প্যারালাল বর্তনী, এরকম সংযুক্ত থাকলে সেটা প্যারালাল বর্তনী। সেক্ষেত্রে আর1, এটা R2 R3, তাহলে প্যারালাল ক্ষেত্রে প্যারালাল বা সমান্তরাল বর্তনী। তাহলে প্যারালাল বা সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে 1 নম্বর বৈশিষ্ট্য কি, এই যে ভি সমান v1 সমান v2 সমান v3, অর্থাৎ এখানে প্রত্যেকটা লোডের ভোল্টেজ সমান। এই জন্য আমাদের বাসা বাড়িতে কিন্তু এই প্যারালাল সংযোগ ব্যবহার করা হয়। তো এবং কেন ব্যবহার করা হয় এটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। এরপরে কারেন্টের ক্ষেত্রে I সমান I1 যোগ I2 যোগ I3, অর্থাৎ প্রত্যেকটা লোডের প্রত্যেকটা কারেন্টের যোগফল, মোট কারেন্ট এখানে ভাগাভাগি হয়ে যায়। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে 1/R সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3,
3 এরকম যদি R1/Rn পর্যন্ত যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তাহলে হচ্ছে তার যোগফল। তাহলে আমরা যে সিরিজ এবং প্যারালাল সার্কিটের যে বৈশিষ্ট্যটা আমরা মোটামুটি বুঝলাম। এখন এই হচ্ছে সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। তো এরপর গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।